ওগো সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিবে বলে ওগো নবী যেতে পারি না যে। ডানা থাকলে ওগো নবী উড়ে যেতাম আমি, ডানা থাকলে ওগো নবী উড়ে যেতাম আমি, চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। ওগো অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যেও নবী তোমাকেই খুঁজি। অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যেও নবী তোমাকেই খুঁজি। আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি, আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি, চোখে মুখে বুকে মেখে হব আমরা খুশি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। তো বাবাজি ভাই, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অর্থাৎ হে আমার বান্দা ও বান্দিগণ তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে, যদি তোমরা না জানো। আমাদের যেটা জানা নেই কার কাছে জানতে হবে বাবা? জোরে বলতে হবে কার কাছে? আমি নামাজ পড়তে জানি না, কার কাছে জানবো? মাস্টারের কাছে না মাওলানার কাছে? মাওলানার কাছে। রোজা কিভাবে রাখতে হয় জানা নেই, কার কাছে জানবো? মাওলানার কাছে। কোরআন বলছেন, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এ আমার বান্দা বান্দিগণ তোমাদের যেটা জানা নেই ওর কাছে জিজ্ঞাসা করে জেনে নাও যার জানা আছে। ও মুসলমান বাবাজি ভাই, কিন্তু আজ তো আমরা জানবো না, ছেলে মেয়েকে কোরআন পড়াবো না, ছেলে মেয়েকে কোরআন শিখাবো না। আজ ছেলেকে বিএ পাস করলাম, এমএ পাস করলাম, ডবল এমএ করলাম, কিন্তু ছেলে কোরআন পড়তে জানে না। ছেলে আপনার বিয়ে করতে যাবে, 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, বলছে মাওলানা সে পড়া। কি বলে মোর সাহেব? কি বলে ইমাম সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। নালায়েক, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? হয় ভাই, এই লোক দেখানো নামাজটা বন্ধ করার দরকার আছে না নাই? যতই নামাজ পড়েন মিয়া, লোক দেখানো এই নামাজ আপনার কবুল হবে না। ও মুসলমান বাবাজি ভাই, 20 বছর 25 বছর হয়ে গেছে আপনি কোনোদিন ছেলেটাকে মাদ্রাসায় পাঠান নাই, আপনার ছেলেকে কোনোদিন মক্তবে পাঠান নাই। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আজ আমরা ছেলেকে সবই করলাম ও মুসলমান বাবাজি ভাই, কিন্তু ছেলেকে কোরআন পড়ালাম না। ছেলে আপনার কোরআন পড়তে জানে না, ছেলের ভিতরে আরবিক কোনো জ্ঞান নাই, ছেলের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই। অনেক সময় মা বোনেরা এসে বললেন হুজুর আমাকে তাবিজ দেন, ছেলেটা আমার কথা শুনে না। কি বলে? তাবিজ দেন, তাবিজ। ছেলে কথা শুনে না, শুনবেই বা কেমন করে? ওই ছেলেকে ছোটবেলায় তুমি ছেলেকে ভালো শিক্ষা দাও না। ছোটবেলায় ছেলেকে শিখিয়েছো একে চন্দ্র, 2 পক্ষ, 3 নতর, 4 বেদ, 5 পঞ্চবান। এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়ার বুড়িকে ধরে বান, কারণ সে শিখিয়েছে 5 পঞ্চবান। ও মুসলমান বাবাজি ভাই, এই জন্যতে বলে যাই ছেলেকে কোরআন পড়ান, ছেলেকে আরবি পড়ান। মুসলমান বাবাজি ভাই, আপনার ছেলে মেয়ে যদি কোরআন পড়তে জানে, ওই ছেলে কোনোদিন বিয়াদব হবে না, কোনোদিন আপনার গালে থাপ্পড় মারবে না। আপনারা বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই মাওলানার পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে। আছে নাকি? আছে। মাওলানার মা বাবা আছে বৃদ্ধাশ্রমে? কেউ প্রমাণ করতে পারে নাই, প্রমাণ করতে পারবে না। মুসলমান বাবাজি ভাই, বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে আছে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে আছে, ডক্টরের মা বৃদ্ধাশ্রমে আছে, মাস্টারের মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই যে মাওলানার পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে। মুসলমান বাবাজি ভাই, আমি আপনাদেরকে বলবো না যে মাওলানা বানান, মুফতি বানান, কমপক্ষে ছেলেকে কোরআনের শিক্ষা দেন, যাতে আপনার ইন্তেকালের পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারি, সূরা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেকে বলবো না যে মাওলানা বানান বা হাফিজ বানান, মুফতি বানান,
কমপক্ষে ছেলেকে আপনার কোরআনের শিক্ষা দিন, কোরআন পড়ান, যাতে আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করতে পারে। জোরে বলুন। ও মুসলমান, যদি ছেলে কোরআন পড়তে জানে, আপনার ইন্তেকালের পর আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ ইয়া মালিক মাওলা, আমার পিতামাতা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছি, মাবুদ আমার পিতামাতার গুনাহে সাগীরা গুনাহে কাবীরাকে maaf করে দাও। সন্তানের জন্য, আপনার মা বাপের জন্য কার্যকরী দোয়া হচ্ছে নিজের ছেলে মেয়ের। জোরে বলুন। আমরা তো ভাড়াটিয়া মিয়া, এই ভাড়াটিয়া দোয়া কবুল হতেও পারে না পারে, কিন্তু মা বাপের জন্য সন্তান দোয়া করলে কবুল। জোরে বলুন। এই জন্য বলে যায় মুসলমান ছেলেকে কোরআন পড়াবেন, ছেলেকে কোরআনের শিক্ষা দিবেন, ওই ছেলে কোনোদিন বেয়াদব হবে না। মুসলমান বাবাজি ভাই, এই জন্য তো বিশ্বনবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দয়ার নবী বললেন, তোমাদের মধ্যে ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যে শিখে এবং অপরকে শিখায়, আমি রাসূলুল্লাহ ওই লোকটাকে বড় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেকে আলিম বানালে কি লাভ? ছেলেকে আলিম যদি বানাই তাহলে কি লাভ? শোনার দরকার নাই ভাই, এই শোনার দরকার নাই। ছেলে যদি আলিম হয় তাহলে কি লাভ? বিশ্বনবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাতু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই মা বাপ তার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিবে, সন্তান যদি কোরআনের উপরে আমল করে, কাল হাসরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে নূরানি তাজ পড়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি তাজ পড়া হবে, নূরানি তাজ। সাহাবায়ে আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ওই নূরের ঝলকটা চাঁদের মতো হবে না সূর্যের মতো হবে? নবী আমার বললেন, সাহাবারা, ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা আপনার বেশি হবে। এই জন্য মুসলমান বাবাজি বলে যাই, আপনার ছেলেকে আজকে আপনার মাথায় পাগড়ি পরা হবে, কাল হাসরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে নূরানি তাজ পড়া হবে। মুসলমান বাবাজি ভাই, ছেলে যদি আলিফ বা তা সা পড়ে, আপনার ছেলে 10টা নেকি পাবে, আপনার মা বাবা আপনার 10টা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই মাদ্রাসা যদি দান করে তালিবে ইলমকে খিলায়, ওই খিলানে ওয়ালাও 10টা নেকি পাবে। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে এমন একটি কিতাব আছে, যে কিতাবটা দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, সেই কিতাবটা শুনলেও সওয়াব। কোন কিতাব বলেন তো বাবা? এই জোরে বলুন কোন কিতাব? আরো জোরে বলুন। कि समाधान चाओ যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন মা দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমস্ত কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই বিশ্বের মধ্যে অনেক ধর্ম আছে, প্রতিটা ধর্মেই একটা একটা করে বড় বড় কিতাব আছে, আছে না ভাই? এই বিশ্বের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল শুধু ধর্মের কিতাবকে নিয়ে। সমস্ত ধর্মের কিতাবকে এক জায়গায় একত্রিত করি, বাইবেলকে প্রশ্ন করা, আচ্ছা বাইবেল বলো, বিশ্বের যত প্রশ্ন আছে উত্তর দিতে পারবে? বাইবেল বললেন নো। রামায়ণকে বলা হলো তুমি পারবে, আমিও পারবো না। গীতাকে বলা হলো তুমি পারবে, আমিও পারবো না। জাবুরকে বলা হলো তুমি পারবে, আমিও পারবো না। ইনজিলকে বলা হলো তুমি পারবে, আমিও পারবো না। সবাই একটাই কথা বললো, না আমরা কেউ পারবো না। লাস্টে বেলায় কোরআনকে জিজ্ঞাসা, আচ্ছা কোরআন, বিশ্বের যত প্রশ্ন আছে উত্তর দিতে পারবে? কোরআন বলছেন, শুধু দুনিয়ার মানুষ শুধু এই বিশ্ব নয়, যদি আকাশেরও প্রশ্ন করো সেটারও উত্তর পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জমিনের নিচে কি আছে আমি কোরআন যদি জিজ্ঞাসা করো সেটারও উত্তর পাবে। মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই, চাই 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 চাই, সব হারালেও তোমায় আমি চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরার মাঝেতে, এই ধরার মাঝেতে তুমি ছাড়া কোন জন আছে বুকেতে নিবে, নবী বুকেতে নিবে
আশিক মাসুক দূরে হলে, আশিক মাসুক দূরে হলে প্রাণ যে ছুটে যায়। ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা নবী, সব হারালেও তোমায় আমি চাই। ডিস্টার্ব কেন করছে ভাই? বাবাজি ভাই কি জন্য এসেছেন, কি করতে? বিভিন্ন রকমের নতুন লোককে দেখলে জিজ্ঞাসা করি, ঠিক তেমনি কোরআনকে জিজ্ঞাসা, আচ্ছা কোরআন বলো তুমি কোথা থেকে এসেছো? ও মুসলমান বাবাজি ভাই যখন কোরআনকে জিজ্ঞাসা করছে, কোরআন বলো তো তুমি কোথা থেকে এসেছো? কোরআন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, আমি কোরআনে পাক লৌহে মাহফুজ থেকে এসেছি। জোরে বলো। ও মুসলমান, আবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা কোরআন লইয়ে মাহফুজ থেকে এসেছো তাও তো বুঝলাম, কিন্তু কার কাছ থেকে এসেছো? কোরআন বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আবার জিজ্ঞাসা করা হলো কোরআন, হে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছো, এটাও তো বুঝলাম, কিন্তু দুনিয়াতে কার কাছে এসেছো? দুনিয়াতে কার কাছে এসেছো? কোরআন বলছেন নুজিলা আলা মুহাম্মাদিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। আবার জিজ্ঞাসা করা হলো কোরআন নবীর কাছে এসেছো, এটাও তো জেনে নিলাম, কিন্তু কোরআন তুমি কেন এসেছো, কি জন্য এসেছো, কি উদ্দেশ্য নিয়ে এসেছো? কোরআন বলছেন হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস, আমি মানুষকে সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা দেখার জন্য এসেছি। আবার ওই কোরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে, কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখার জন্য এসেছো, এটাও বুঝে নিলাম, কিন্তু কোরআন তুমি কবে এসেছো? কোরআন বলছেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনে পাক পবিত্র রমজান মাসে এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হচ্ছে, কোরআন রমজানে এসেছে, এটাও তো বুঝলাম, তবে দিনে না রাত্রে? কোরআন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনে পাক লাইলাতুল কদরের রাতে এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, আবার কোরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে, কোরআন রাতে এসেছে, এটা বুঝলাম, আর একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও, শেষ প্রশ্নের উত্তর দিয়ে দাও, তোমার ভাষা কি, তোমার ল্যাঙ্গুয়েজ কি? কোরআন বলছেন ইন্না আনজালনাহু আরাবিয়্যা, আমি কোরআনে পাক আমার ভাষা হলো আরবি। ও মুসলমান, কোরআন বলছেন দুনিয়ার মানুষ একটা নয় দুটা নয় হাজারো হাজার যদি প্রশ্ন করো আমি উত্তর দিয়ে দিব। এই কোরআনের মধ্যে সমস্ত কিছু আছে না নাই? এই জোরে বলুন। এই কোরআনের মধ্যে বাংলার জ্ঞান আছে, এই কোরআনের মধ্যে অঙ্কের জ্ঞান আছে, এই কোরআনের মধ্যে সমস্ত জ্ঞান আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। মুসলমান বাবাজি ভাই, এই বিশ্বের মধ্যে যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরিকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেন, কিন্তু কোরআনকে দুনিয়া থেকে মিটা যাবে? এই যাবে? যাবে না। কেন? লাখ লাখ কোটি কোটি হাফিজে কোরআনের সিনাতে ঢুকে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনকে জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, কিন্তু কোরআন মিটানো যাবে না। কে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে মিটাবে না পবিত্র কোরআন। জোরে বলতে বললেন না? সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে মিটাবে না পবিত্র কোরআন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম কোরআনের মধ্যে সমস্ত জ্ঞান আছে। এই কোরআনের শিক্ষা আমি অর্জন করেছি মাওলানার কাছে, কেউ পড়েছেন মুফতির কাছে, কেউ পড়েছেন মুহাদ্দিসের কাছে, কেউ পড়েছেন মুনাসির কাছে, কেউ পড়েছেন মুফাসসিরের কাছ থেকে, কিন্তু আল্লাহর নবী দো জাহানের বাদশা দুনিয়ার কোন মোল্লার কাছে পড়ে নাই, দুনিয়ার কোন মাস্টারের কাছে পড়ে নাই, দুনিয়ার কোন টিচারের কাছে পড়ে নাই। এই কোরআন আমার নবী মুস্তাফা স্বয়ং আল্লাহর কাছ থেকে পড়েছি। যেই নবী আল্লাহর কাছ থেকে পড়েছে ওই নবীর ভুল হতে পারে? এই জোরে বলেন পারে? যদিও পারে না, কিন্তু দুনিয়ার কিছু মানুষ আছে আমার নবীকে কি বলে জানেন? আনপাড়। কি বলে? আনপাড় বলে। নবী মূর্খ, নবী পড়তে জানে না, আস্তাগফিরুল্লাহ বলে। আরে আমার নবীকে এমন মাস্টার শিখিয়েছে যে ওই নবীর ভুল হতে পারে না। আমি মাওলানার কাছে পড়েছি, আমার ভুল হতে পারে, কেউ মুফতির কাছে পড়েছে, ভুল হতে পারে, কিন্তু যে আল্লাহর কাছে পড়ে ওর কি ভুল হতে পারে? পারে ভাই?
ও মুসলমান বাবাজি, আমার নবী মুস্তাফার কোনো ভুল হতে পারে না। যারা আমার নবীকে আনপার বলে, নবীকে মূর্খ বলে, এই ফতোয়া আমার নবীর উপরে লাগার আগে আল্লাহর উপরে লাগবে। কারণ আমার আল্লাহ তো আমার নবী মুস্তাফাকে শিখিয়েছেন এই কোরআনকে ভালোবাসতে হবে। মুসলমান বাবাজি ভাই, আজ আমাদের মধ্যে কোরআনের সঙ্গে মোহাব্বত নাই, কোরআনের সঙ্গে ভালোবাসা নাই। মুসলমান যুবক ভাইরা রাস্তাঘাটে দেখা যায় শুধু ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে না ভাই? কোরআন মাদ্রাসায় যায় না, মক্তবে যেতে চায় না। সব সময় আমি জালসা করতে যাচ্ছি, কয়েকজন ছেলে বলছে মার ধর মার ধর, এই গাড়িটা জোরে চালা জোরে চালা, কয়েকজন বলছে মার ধর। পরে দেখছে ও ভাই ওরা তো ফ্রি ফায়ার খেলাতে ব্যস্ত ছিল। এমন যুগ জামানা চলে এসেছে ভাই, রাস্তাঘাটে চললে এখন বোঝাই যায় না যে পুরুষ যায় না মহিলা যায়। পেছন দিক থেকে দেখলাম রায়গঞ্জে ঘোরাফেরা করছি, পেছন দিকে দেখে ভাবলাম হয়তো কোনো চাচা যাচ্ছে। যখন সামনে গিয়ে দেখছি হায় রে, এটা চাচা না, এটা চাচি। কে যাচ্ছে? চাচি। চাচি মানে এখন মহিলারাও পড়ছে প্যান্ট শার্ট আর পুরুষও পড়ছে প্যান্ট শার্ট, পরে না? মহিলাও এখন ছোট ছোট চুল রাখছে পুরুষের মতো, মানে পুরুষ সাজতে চায়। আল্লাহ যে মহিলা বানিয়েছে, মহিলা বানিয়ে ও সন্তুষ্ট নয়। আর কিছু পুরুষ আছে এরা মহিলা সাজতে চায়। কি সাজতে চায়? কিছু পুরুষ আছে, যুবক ভাই আছে, এরা মহিলা সাজতে চায়। ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না। মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা, আপা মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা। সুবহানাল্লাহ। কে দাঁড়িয়ে আছে? জরিনা। জরিনা যাকে আমি চাচা ভাবলাম, আসলে চাচা নয়, আমাদের গ্রামের জরিনা প্যান্ট শার্ট পরে রাস্তায় চলে যাচ্ছে। এই হয়ে গেছে যুগ জামানা ভাই। কিন্তু ওই মা ওই বোন জানে না যে মহিলাদের, আপনার পুরুষের পোশাক পরা মহিলাদের জন্য কি আছে? আরাম আছে। আর মহিলার পোশাক পুরুষ পরতে পারবে, কিন্তু পুরুষ পরে কি পরে না। তো মুসলমান বাবাজি, আমাদের শিক্ষার অভাব, শিক্ষার অভাব। এই জন্য মুসলমান বাবাজি ভাই বলে যাবো, কোরআনের সঙ্গে মোহাব্বত রাখবেন, কোরআনের সঙ্গে ভালোবাসা রাখবেন, তালবে ইলমকে ভালোবাসবেন, মাওলানাকে ভালোবাসবেন, ওদের সঙ্গেই আপনার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। ও মুসলমান বাবাজি ভাই, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। যখন তার 3 থেকে 4 বছর বয়স, ওই সময় তার মহাজননী ওই বাচ্চাটার হাত ধরে এক পা দু পা করে নিয়ে মাদ্রাসায় গেল। যাওয়ার পর বললেন, হুজুর আমি আমার বাচ্চাটাকে আপনাদের মাদ্রাসায় ভর্তি করাবো, একে ভর্তি করা। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় ভর্তি করলো এবং মাওলানা সাহেবকে সাইডে ডেকে বলেন, হুজুর আপনাদের মাদ্রাসায় তো ভর্তি করালাম, তবে আমার একটা শর্ত আছে, আমার ছেলেকে ততদিন পর্যন্ত ছুটি দেবেন না যতদিন না আমার ছেলেটা হাক্কানি আলিম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিমের সঙ্গে বাচ্চাটাকে আল্লাহর ওলিও হতে হবে, তার আগে ওকে ছুটি দিবেন না। মা জননী বাচ্চাটাকে ভর্তি করে চলে আসলো। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পড়াশোনা করলো। বাবা ও মুসলমান, সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়িতে চাইবে না ভাই? 2-4 মাস থাকার পর মন চাইবে না যে অনেক দিন হয়ে গেল একটু বাড়িতে যাই, বাড়িঘরটা দেখে আসি, মা বাবাকে দেখে আসি? সমস্ত বাচ্চার মন চাইবে। শুধু মাদ্রাসার বাচ্চারা নয়, যে সমস্ত বাচ্চারা হোস্টেলে থাকে তাদেরও মন চায় যে একটু বাড়িতে যাই, চাই না? তাই হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সারা দিন পড়াশোনা করে, কিন্তু যখনই রাত হয় বাচ্চাটা বালিশে মাথা রেখে 2 চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করে, মা মা বলে চিৎকার করে, কিন্তু ভয়ে মাওলানা সাহেবের কাছে যেতে পারে না। যাব মৌলভী সাহেবকে বলবো, যদি মারে গালি গালাজ দেয়, এই ভয়ে বাচ্চাটা মৌলভী সাহেবের কাছে ছুটি নিতে যায় না। এইভাবে দিন চলে যায়, রাত চলে যায়, সময় চলে যায়। একদিন বাচ্চাটা
সাহস করে মাওলানা সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর আমার অনেক দিন হয়ে গেল, 3-4 মাস হয়ে গেল, অনেক দিন থেকে আমি আমার জনম দুঃখিনী মারে দেখি নাই, আমার মাকে দেখার বড্ড ইচ্ছা করেছে হুজুর, যদি একটু ছুটি দিতেন তাহলে আমি আমার জনম দুঃখিনী মারে একটু দেখে আসতাম। সুবহানাল্লাহ। কিন্তু মা আগেই বারণ করেছে, ওকে ছুটি দেবেন না, কতদিন পর্যন্ত? যতদিন না মওলানা হয়েছে ততদিন পর্যন্ত ছুটি দেবেন না। ছেলে আমার অনেক বাহানা দিবে, মা অসুস্থ, ছেলে আমার অনেক বাহানা দিবে, মার জ্বর হয়েছে হুজুর, মাকে দেখতে যাব, কিন্তু কোনো মতেই আমার ছেলেকে আপনি ছুটি দিবেন না। মুসলমান মাওলানা সাহেব বাচ্চাটার কথা শুনে মনে মনে ভাবছেন, আল্লাহ এইটুকু বাচ্চাকে কেমন করে বলি তোমার মা ছুটি দিতে বারণ করেছে, যদি বলি এখনই বাচ্চাটা কষ্ট পাবে, তো বলেন এইটুকু বাচ্চাকে কেমন করে কষ্ট দিই, তো কি বলে বুঝায়? তো মৌলভী সাহেব কাছে ডাকলে বলছে, বাবা বাড়ি যাবা? জি হুজুর বাড়ি যাব। ঠিক আছে বাবা, তোমাকে ছুটি দেব, তবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? মাওলানা সাহেব বুদ্ধি করে 10 দিনের পড়া একদিনই দিলেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। যেটা অসম্ভব, 10 দিনের পড়া কি একদিনে করা যাবে? যাবে? যাবে না। মৌলভী সাহেব বুদ্ধি করে 10 দিনের পড়া দিলে, যাও বাবা এটা আগে মুখস্থ করো, তারপর তোমাকে ছুটি দিব, না হলে ছুটি দেব না। আর আজকেই মুখস্থ করতে হবে, আজকের মধ্যে যাও। তাই মুসলমান বাবাজি ভাই বাচ্চাটা পড়া নিয়ে ঘরের ভিতরে গেল, বইখানা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ ইয়া মালিক মওলা, তুমি তো পাহাড়কে সমুদ্র বানাতে পারো, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারো, আল্লাহ পারে কি পারে না? এই জোরে বলুন পারে না? আরো জোরে বলুন পারে না? ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহ যদি চায় সেকেন্ডের মধ্যে পাহাড়কে সমুদ্র বানাবে, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারবে। হযরতে বায়েজিদ বুস্তামি বললেন, মাবুদ ইয়া মালিক মওলা, তুমি আমার এই পড়াটাকে আসান করিয়ে দাও, আমার এই পড়াটাকে মুখস্থ করিয়ে দাও। মুসলমান বিসমিল্লাহ বলে বাচ্চাটা পড়তে আরম্ভ করেছেন। বাবা 10 দিনের পড়া আল্লাহর রহমতে 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। সুবহানাল্লাহ। কয় দিনে মুখস্থ? 10। একটা দিনও যায় নাই, 1 ঘন্টায় মুখস্থ করে নিয়েছি। 1 ঘন্টা পর আবার মাওলানা সাহেবের কাছে গেলেন, যাবার পর বললেন, হুজুর আপনি যে পড়া দিয়েছিলেন আমার তো মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হুজুর পড়া মুখস্থ। তা মৌলভী সাহেবের মাথায় হাত, হায় হায়, আমি তো বুদ্ধি করে 10 দিনের পড়া দিলাম, ভাবলাম যে সে মুখস্থ করতে পারবে না, আমাকে ছুটিও দিতে হবে না, তার মায়ের কথায় আমল হয়ে যাবে। বাচ্চাটা কি বলে, কি বাবা বায়েজিদ পড়া করে নিয়েছো? জি হুজুর আপনি শুনেন, আমি সম্পূর্ণ পড়াটা মুখস্থ করে নিয়েছি। জোরে বলুন। সুবহানাল্লাহ। তাই মাওলানা সাহেব বললেন, বাবা ঠিক আছে শোনাও তো দেখি কেমন পড়া করেছো। ছোট্ট বায়েজিদ বুস্তামি বিসমিল্লাহ বলে পড়া শোনাতে আরম্ভ করলেন। মুসলমান বাবাজি ভাই ধারাদের 1 ঘন্টায় শুনিয়ে দিলেন। এইবারে মৌলভী সাহেবের মুখে আর কোনো কথা নাই, কারণ আগে জবান দিয়েছিল পড়া দিতে পারলেই ছুটি পাবে। তাই মৌলভী সাহেব বললেন, ঠিক আছে বাবা তোমাকে আমি ছুটি দিলাম, তবে বাড়িতে বেশি দিন থাকবে না, পড়া নষ্ট হবে। তা বায়েজিদ বুস্তামি বললেন, হুজুর আমি বাড়িতে বেশি দিন থাকবো না, 2-1 দিনের মধ্যেই আমি আমার জনম দুঃখিনী মারে দেখে চলে আসবো। মুসলমান বাচ্চাটা যখন মাদ্রাসা থেকে বের হলো, তো মনে হচ্ছে জেলখানা থেকে বের হলো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই আমরা যখন পড়াশোনা করছিলাম বাইরে, রমজান মাসের আগে আগে মাদ্রাসাগুলো ছুটি হয় 2 মাস। কয় মাস? 2 মাস। হায় রে বাপ, ছুটির দিন যে আমরা খুশি করতাম, আনন্দ করতাম, যখন কন্টিনিউ 2 মাস বাড়িতে থাকতে পারবো, আনন্দের শেষ নেই। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসার বাইরে বের হলো, বড় খুশি। বাচ্চাটা মনে মনে ভাবে, আমার জনম দুঃখিনী মা আমাকে 2 থেকে 3-4 মাস ধরে আমাকে দেখে নাই, আমাকে দেখলেই হয়তো সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে। এই ভেবে বাচ্চাটা খুশিতে আত্মহারা হয়ে 1 পা 2 পা করে বাড়িতে দিকে রওনা হলো। কয়েক মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছালো, বাড়ির দরজা বন্ধ ছিল। মুসলমান ছোট্ট বায়েজিদ দরজা গিয়ে খটখট করে বাড়িছে, মা মা। তো মা বলছেন, কে এসেছে দরজায়? ছোট্ট বায়েজিদ বললেন, মা আমি আপনার ছেলে বায়েজিদ এসেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলছে, কোন ছেলে? মা আমি আপনার বায়েজিদ, ছোট্ট বায়েজিদ এসেছি। কোন বায়েজিদ? মাগো যাকে আপনি কিছুদিন আগে মাদ্রাসায় ভর্তি করে আসলেন, আপনার ছেলে, আপনার কলিজার টুকরা বায়েজিদ এসেছি। মা ভিতর থেকে আওয়াজটা শুনলো, এ বেটা বায়েজিদ, আজ আমি তোর মা তোর জন্য দরওয়াজা খুলছি না, আমার চৌখাট থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, পালা মাদ্রাসায়।
কি ভেবেছো মায়ের মমতায় আমি দরওয়াজা খুলে দিব? কখনো নয়। এই বেটা বায়েজিদ, আজ আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। ততদিন পর্যন্ত চেহারা দেখবো না যতদিন না তুমি হাক্কানি আলিম হয়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। বেরিয়ে যাও চৌকাঠ থেকে। মুসলমান বাবাজি ভাই, তো ছোট্ট বাচ্চাটা একটু আগে যে বাচ্চাটা আনন্দ করছিল, খুশি মানাচ্ছিল, মায়ের কথা শুনে বাচ্চাটা দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। মা, এতদিন পরে আসলাম, একবারের জন্য তুমি দরওয়াজাটা খুললে না? কমপক্ষে একটু চেহারাটা দেখে তো আমাকে আবার পাঠিয়ে দিতে পারতে না ভাই? ভিতর থেকে বলছে খুলবো না দরওয়াজা, দূর হয়ে যা। মা সবচাইতে সন্তানকে, বেটাকে বেশি ভালোবাসে, কিন্তু বেটা ভালোবাসে না। বিয়ে করার পর বউ পাগলা হয় কি হয় না? বিয়ে করার পর অধিকাংশ ছেলে আছে, 2-1 মাস থাকার পরই মা বাবাকে বলছে, মা আমি এখন আলাদা খাবো, আমি এখন আলাদা খাবো। যেই মা বাবা আপনাকে 20টা বছর 25টা বছর ধরে লালন পালন করলো, এখন তোমার বউ তোমার আপন, মা বাবা পর হয়ে গেল। কে মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত, কোকা খাওনি। মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুঃখ সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। আমি কি পালের সাথে আমার চোখে পানি, মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। মা, এতদিন ধরে তোমাকে দেখি নাই মা, 3-4 মাস হয়ে গেছে মা গো, একবারের জন্য দরওয়াজাটা খুললে না। তাই মুসলমান বাবাজি ভাই, ওই ছোট্ট বাচ্চা ছেলেটা কান্না করতে করতে মাদ্রাসার দিকে রওনা হলো। মাদ্রাসার মাওলানা সাহেব দেখে অবাক, জিজ্ঞাসা করলেন, বাবা বায়েজিদ, এখনই বাড়ি গেলে আবার চলে আসলা কেন? ছুটির জন্য তো খুব জিদ ধরছিল, ছুটি দেন ছুটি দেন। এখন ছুটি দিলাম, বাড়িতে গেলাম তো সঙ্গে সঙ্গে চলে আসলা কেন? এ বেটা বায়েজিদ, তোমার চোখের মধ্যে জল কেন? রাস্তায় কি কেউ তোমাকে মেরেছে না কেউ গালি গালাজ দিয়েছে? ছোট্ট বায়েজিদ বললেন, হুজুর আমাকে কেউ মারে নাই, কেউ আমাকে গালি দেয় নাই, তাহলে কাঁদছো কেন রে বাবা? বাচ্চা ছেলেটা বললেন, হুজুর অনেক দিন পর বাড়ি গেলাম, ভেবেছিলাম আমার মা আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে, কিন্তু আজ আমার মায়ের মুখে একটাই কথা, এ বেটা বায়েজিদ, যতদিন তুমি আলিম না হবি আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। সুবহানাল্লাহ। কতটা কোরআনের সঙ্গে মোহাব্বত ছিল, কতটা কোরআনের সঙ্গে ভালোবাসা ছিল। মা জননী কতটা কোরআনকে ভালোবাসত। মৌলানা হবে তারপর দেখাবে। তাই মাদ্রাসার মৌলানা সাহেব বলেন, ঠিক আছে বাবা, মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করো। ছোট্ট বায়েজিদ মন দিয়ে পড়াশোনা করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর কয়েক বছর পড়ার পর একজন হাক্কানি আলিম হলো। যারা মৌলানা পাস করে তাদের মাথায় পাগড়ি পড়া হয়, দেখেছেন? এই দেখেছেন? মৌলানা হলে মাথায় পাগড়ি পড়া হয়, তাকে সার্টিফিকেট দেওয়া হয়। তো হযরত বায়েজিদ বুস্তামি পড়াশোনা করে হাক্কানি আলিম হলো, মাথায় পাগড়ি দিল। তা মৌলানা সাহেব ভাবছে, আলিম তো আমি করে দিলাম, কিন্তু মা 2টি শর্ত দিয়েছে। কয়টি? 2টি শর্ত দিয়েছে। আলিমের সঙ্গে আল্লাহর ওলিও হতে হবে। তো একে আমি ওলি কেমন করে বানাই? ওলি কিন্তু পড়াশোনা করে হওয়া যায় না। ওলি হতে গেলে ওলায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে, ওলায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে, তারপর সে ওলি হতে পারবে।
তাই মৌলানা সাহেব বললেন বেটা বায়োজিদ একটা কাজ করো, সব সময় আল্লাহর জিকির করো, এক ধ্যানে থাকো, আমার নবীর উপরে দরুদ পড়ো। এইভাবে কয়েকটা বছর কেটে গেল। একদিন মাদ্রাসা সাহেবের মৌলানা সাহেবের স্বপ্নে আমার নবী মুস্তাফা এসেছেন। আসার পর বলেন মৌলানা সাহেব আজ আমি একটা সুসংবাদ দিতে এসেছি, ভালো খবর দিতে এসেছি। বায়োজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছি, সে একজন আল্লাহর ওলি হয়ে গেছে। সকাল বেলায় মৌলভী সাহেব ডেকে বললেন বেটা বায়োজিদ তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। সুবহানাল্লাহ। তুমি ওলায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছো, যাও এইবারে তুমি বাড়িতে যাও, তোমার মায়ের কাছে যাও। মুসলমান বাবাজি ভাই, তারপর তার মা জননীর কাছে গেল। কি বুঝলাম তার মা কোরআনকে কতটা ভালোবেসেছিল, কোরআনের সঙ্গে কতটা মোহাব্বত ছিল। আজকালকার মা বোনেরা, আমাদের মা বোনেরাও যদি কোরআনকে ভালোবাসতো তাহলে নিজের ছেলে মেয়েকে মক্তবে পাঠাতো, মাদ্রাসায় পাঠাতো। ছেলে বিয়ে করতে যাবে, পড়তেই জানে না নামাজ, মৌলানা কেন পড়াবে? এই নামাজ পড়া বন্ধ করে, নামাজ পড়লেও নামাজ হবে না। দোকানে মৌলানাকে গালিগালাজ দেওয়া, আর মৌলানা পড়াবে। বাচ্চা জন্ম হয়েছে, কানে আজান দিবে, খেতে বলছে মৌলবীকে ডাক। বাবা ইন্তেকাল হয়েছে, খতনা হয়েছে, ফাতিহা কে করবে? মৌলানাকে ডাক। সবকিছু মৌলানা করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৌলানার কাজ। আর ওই মৌলানার গুজব চায়ের দোকানের মধ্যে করে কি করে না বলেন? ওই মৌলানার গুজব করে মিয়া দুনিয়াতে যার সঙ্গে মুহাব্বত রাখবেন, নবী বলছেন ওই লোকটার সঙ্গেই আপনার জান্নাত হবে। জোরে বলুন, ওই লোকটার সঙ্গে আপনার হাসর হবে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী একদিন দো জাহানের বাদশা একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছেন। নবীর ওয়াজ চলছে, বক্তব্য চলছে, আর একটা বয়স্ক বুড়ো সাহাবী দাঁড়িয়ে বলেন হুজুর কিয়ামত কবে আসবে? সাহাবী আমার নবীকে প্রশ্ন, হুজুর কিয়ামত কবে হবে? তো নবী বলেন এই বুড়ো, কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করেছো না এমনিতেই বলো? কিয়ামতের জন্য কিছু করেছো? ওই সাহাবী শুনতে নাই, দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিছুই করতে পারি নাই, আমি বয়স্ক কালে আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য বেশি দিন নামাজ পড়তে পারি নাই, বেশি দিন রোজা রাখতে পারি নাই। হুজুর আমার নামায় আমলে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে, তবে এই নামাজ আর রোজা ছাড়া আর একটাও জিনিস আমার অন্তরে ঢুকে আছে, সেটা হচ্ছে আপনার ভালোবাসা। জোরে বলুন হুজুর এই নামাজ আর রোজা ছাড়া আর একটা জিনিস আমার অন্তরে ঢুকে আছে, সেটা হচ্ছে আমি আপনাকে খুব ভালোবাসি, ওই ভালোবাসাটা ঢুকে আছে। বিশ্বনবী শোনার পর বললেন এই আমার সাহাবা, আর তোমাকে চিন্তা করতে হবে না, তোমার অন্তরে আমার প্রেম আমার ভালোবাসা ঢুকে আছে, এতটুকুই যথেষ্ট। নবী আমার বললেন সাহাবা, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর হবে। নবী আমার বললেন শুনে নাও, এই পৃথিবীর মানুষ যে যার সঙ্গে মোহাব্বত রাখবে ওই লোকটার সঙ্গে আপনার হাসর হবে। আপনার বন্ধু যদি জেনাখোর হয় আপনার হাসর জেনাখোরের সঙ্গে হবে, আপনার বন্ধু যদি মদখোর হয় আপনার হাসর মদখোরের সঙ্গে হবে, আপনার বন্ধু যদি কাফির হয় আপনার হাসর কাফিরের সঙ্গে হবে। কিন্তু আপনার বন্ধু যদি মওলানা হয় আপনার হাসর মওলানার সঙ্গে হবে, আপনার বন্ধু যদি পীর হয় আপনার হাসর ওই পীরের সঙ্গেই হবে। এইবারে আপনারাই বলুন, দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? ওই বলুন, জোরে বলুন। দুনিয়াতে যে যার সঙ্গে মোহাব্বত রাখবে ভালোবাসা রাখবে, আরে মিয়া আখিরাতে লাভ আছে। দুনিয়াতে যদি চোরের সঙ্গে ঘুরেন তো চোর হবে, বাটপারের সঙ্গে ঘুরলে বাটওয়ার হবে। এই জন্য আলিমকে ভালোবাসেন, ওই আলিমের সঙ্গে হাসর হবে। মুসলমান বাবাজি ভাই, নবী আমার বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওলামাই হচ্ছে আমার ওয়ারিস। এই জন্য আপনার আলিমকে ভালোবাসতে হবে, আলিমের সঙ্গে মোহাব্বত রাখতে হবে। ওই আলিম কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু মুসলমান অধিকাংশ মানুষ আলিমকে গালিগালাজ দেয়। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন খবরদার শুনে নাও, জেনে নাও, যারা আলিমকে গালিগালাজ দেয় এরা হালালি সন্তান হতেই পারে না, এরা জারজ সন্তান। কি সন্তান? এই জোরে বলুন কি সন্তান? লজ্জা লাগছে? হয়তো কেউ না কেউ গালি দিয়েছে। হক কথা বললে মিয়া খারাপ লাগবে, হক কথা বললে খারাপ লাগবে। যারা মসজিদের ইমামকে গালি দেয় এরা হালালি সন্তান হতেই পারে না। নবী আমার ছিল মসজিদে নববীর ইমাম। কোন মসজিদের?
মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। ওই মসজিদে নববীর আমার নবী ছিল ইমাম। তো একজন লোক এসে দেখলেন ওয়ালিদ বিন মুগিরা আমার নবীকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ তুমি পাগল? আস্তাগফিরুল্লাহ বলেন। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীকে গালি দিলেন। তো নবীর মন খারাপ হয়ে গেল, আমার নবীর মন খারাপ হয়ে গেল। তো আল্লাহ ডেকে বলেন, হাবিব মন খারাপ করিও না। ওয়ালিদ বিন মুগিরার ভিতরে 10টা খারাপ গুণ আছে, তার মধ্যে একটা হচ্ছে সে জারদ সন্তান। কি সন্তান? সে জারদ সন্তান। ওয়ালিদ বিন মুগিরা শোনার পর বাড়িতে গেল, যাওয়ার পর বলছেন, মা আমি কি জারদ সন্তান? তো মা বলছে, হ্যাঁ বেটা তুমি জারদ সন্তান। তো সবাই বলতে লাগলো গ্রামে, ওয়ালিদ একজন জারদ সন্তান, জারদ সন্তান, জারদ সন্তান। কি বুঝলাম বাবা? আমার নবী ছিল মসজিদের নববীর ইমাম। তো যারা ইমামকে অকারণে গালিগালাজ দেয় এরা কিন্তু হালালি সন্তান নয়। এদের খোঁজ নিয়ে দেখবেন, খবর নিয়ে দেখবেন, খুঁজে খুঁজে এরা জারদ সন্তানই বের হবে। খবরদার মসজিদের ইমামকে গালি দিবেন না। মসজিদের ইমামকে গালি দেওয়া আমার নবীকে গালি দেওয়া, আর যারা নবীকে গালি দেয় স্বয়ং আমার আল্লাহকে গালি দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। চায়ের দোকানে খুব বড় বড় ফতোয়া মারে আজকালকার কিছু মানুষ। বিকাল বেলায় দেখছি, সকালবেলায় মসজিদে খুব বড় বড় ফতোয়া দিল আমার সামনে, আর বিকালে দেখছি লটারির দোকানে। কোন দোকানে? ও দাদা এখানে কেন? বলছে কাউকে বলিয়েন না, কাউকে বলিয়েন না। সকালবেলায় বড় বড় ফতোয়া আর ভাষণ, এখন লটারি। কে দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান। জোরে বলে, আরো জোরে বলে। দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান, সন্ধ্যা বেলায় বেঈমান। তারা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না। পশুর চেয়েও অদম হবে, মানুষ রূপে থাকবে না, মানুষ রূপে থাকবে না। ওগো ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল। আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। জোরে বলুন আরো মোহব্বতে। আরে আলিমে আলিমে দ্বন্দ্ব হবে, জালিম জালিম দোস্তি, ইলমে সেদিন উঠে যাবে, জালিম দিবে শাস্তি, জালিম দিবে শাস্তি। আরে বিচার আসনে বসিবে সব অযোগ্যদের দল, বিচার আসনে বসিবে সব অযোগ্যদের দল। আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। হয়েছে না ভাই? বাস্তব কথা না? বাস্তব সেটাই করছে। আলিমে আলিমে ঝগড়া, জালিমে জালিমে দোস্তি। যে বিচার করার জন্য বসেছে সে মূর্খ, মূর্খ, আর শিক্ষিতরা শুনছে। এইরকম হয়ে গেছে মুসলমান জামানা। তো বাবাজি ভাই আপনাদের মাঝে আমি বলছিলাম যে ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলুন, আছে না ভাই? ছেলেকে কোরআন পড়াবেন, ছেলেকে হাদিসের জ্ঞান দিবেন, ওই ছেলে আপনার ভালো হবে। আপনাকে কোনোদিন খারাপ ভাষায় গালি দেবে না, আপনাকে কোনোদিন থাপ্পড় মারবে না। মুসলমান বাবাজি ভাই, এই জন্য ছেলেকে মানুষের মতন মানুষ করতে হবে। কিন্তু ছেলেকে, আজকালকার কিছু মা বাপ আছে, ছেলে 15 বছর 16 বছর হয়েছে দিল্লিতে পাঠিয়ে দেয়, ওর পুরো ক্যারিয়ারটা নষ্ট করে দেয়। আরে ভাই আরবিক পড়াবেন না তো পড়াবেন না, বাংলাটা পড়ান, ওর সঙ্গে কিছু কোরআনের শিক্ষা দেন। কিন্তু মা বাপ 2টা টাকার লোভে দিল্লি পাঠিয়ে দিল ছেলেকে, 2 পয়সার জন্য। তো খবরদার মুসলমান বাবাজি ভাই, ছেলেকে শিক্ষিত সমাজ, মুসলমান শিক্ষিত সমাজ, ছেলেকে বাংলা হোক আরবিক হোক কোরআনকে শিক্ষা দিতে হবে, না হলে ওই ছেলে আপনার ভালো হবে না। আসি একবার সবাই মিলে মোহাব্বতে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা